গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 5টা 4। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, এদিকে ডাল, এদিকে কড়াইতে দেখো তেল দিয়েছে, এদিকে দেখো মাছের ডিম আমি এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে নিই, নুন হলুদ দিয়ে মাখছি। এটা ভাজা করবো। মাছের ডিমের বড়া আর ডাল হবে আজকে, আর কিছু হবে না। গরমে আর কিছু ভাল লাগছে না, আজকে এই রান্নাই হবে। সানডেতে আজকে এই রান্না। তো চলো মাছের ডিম তো দেবো, ফুটবে, তাই জন্য আমি এই যে ঢাকনা দেখো নিয়ে নিয়েছি। তো মাছের ডিমগুলো ভেজে নিই চলো। তো এই দেখো এই যে, তো চলো বড়াগুলো আমি ভেজে নিই। দেখো এই যে মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এই যে, আর এই যে ডাল, এই যে মাছের ডিমের বড়া আর ভাত। আজকে এই রান্না হয়েছে। আজ সানডে স্পেশাল মেনু ডাল ভাত মাছের ডিমের বড়া, এই আজকে খাওয়া হবে গরমে। এর থেকে বেশি আর কিছু খাওয়া হবে না। তো আমার এখন চলো আমি আটাটা মেখে রুটিটা করে নিই, রাতে রুটিটা করে নিই চলো। দেখো আমার রুটি বেলা হয়ে গেছে, আমি তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিগুলো সেঁকে নেবো। দেখো রুটি হয়ে গেছে। এই যে দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে, এই যে এখানে সব রাখা। তো চলো এবার আমি স্নান করতে যাবো। আমি সোনা বাবা উঠে পড়েছে, ওরা আসলে স্কুলে যায় তো, আরও সকালে উঠে উঠতে উঠতে অভ্যেস হয়ে গেছে। উঠে পড়েছে, ওর ব্রাশ ট্রাশও হয়ে গেছে। তো আমি বিছনা টিছনাও সব গুছিয়ে টুছিয়ে নিলাম। তো এবার যাবো স্নানে। তো চলো স্নান করে আসি, তারপর কথা হবে। দেখো স্নান টান করে তো চলে এসেছি। আর খাওয়া হয়ে গেছে। সোনা বাবার বাবার, আমি এখন খাবো এই যে ঘুগনি, আর এদিকে আছে এই যে কচুরি। এই যে তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে, সেই সকালে ব্রেকফাস্টের পর আর আসা হয়নি। তো এখন চলে এসেছি, এবার আমি খেতে বসেছি। দেখো এই যে ভাত নিয়ে নিয়েছি, মেখেও নিয়েছি। সোনা বাবার খাওয়া হয়ে গেছে, সোনা বাবার বাবারও খাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি খেয়ে নিই। আজকে ডাল আর ডিম, মাছের ডিমের বড়া করেছি, আর কিছু করিনি। তো চলো পরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। এসেই সোনা বাবা দুধ গরম করে ওকে দিয়ে দিয়েছি, ওর বাবারও কফি খাওয়া হয়ে গেছে, মাকেও চা দিয়ে দিয়েছি। আমি দেখো এই যে এখানে দেখো নিয়ে নিয়েছি কফি, এইখানে আছে এই যে বিস্কুট। তো চলো তো কফিটা খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখো কফি খাওয়া তো হয়ে গেছে। এদিকে দেখো এই যে বাসনগুলো মাজা হয়, বাসনগুলো মাজবো। এখানে দেখো বেগুনে নুন হলুদ মেখে রেখেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো বেগুন ভাজা রুটি খাওয়া হবে রাতে। মা আম দিয়ে খাবে, আর গরমে আর অন্য কিছু বানাতে ইচ্ছা করে না। এই বেগুন ভাজা রুটিও ভালোই খায়, আমারও ভালো লাগে বেগুন ভাজা রুটি। তো চলো, তো এদিকে আমি বাসনগুলো মাজবো, তাই বললাম বেগুনটা ভেজেই নিই। প্রায় 8টা বাজতে যায়, দেরিতেই রান্নাঘরে মানে কিচেনে ঢুকলাম। তো চলো, তো বেগুনটাও ভাজতে ভাজতে বিয়েগুলো করে। তো আমার তো বেগুন ভাজা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তোমাদের আর দেখাতে পারলাম না। তো আর আম কাটলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খাও, ঠান্ডা ঠান্ডা পানি পান করো। তো চলো টাটা, গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।